খেলার কম সুযোগ পেয়েও অকুশী নন ডেকলান। রুনান ও ডেকলান সুলিভান যমজ ভাই। দুই ভাই আমেরিকার ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশে এসেছিলেন সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্ট খেলতে। রুনান সুলিভান গ্রুপ পর্বের 2 ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল 4 ম্যাচেই খেলেছেন, কিন্তু 4 ম্যাচ মিলিয়ে পুরো এক অর্ধও খেলতে পারেননি তার ভাই ডেকলান সুলিভান। প্রথম 2 ম্যাচে মাঠে নামতেই পারেননি ডেকলান। সেমিফাইনালে নেমেছিলেন 87তম মিনিটে, ফাইনালে নেমেছিলেন 63তম মিনিটের সময়। ভাই রুনান প্রতি ম্যাচেই দাপুটের সাথে খেলেছেন, নিজে তেমন সময় পাননি। এ নিয়ে খানিকটা অতৃপ্তি কাজ করলেও পেশাদার খেলোয়াড়ি মনোভাব পোষণ করে বলেন, ফুটবলে এমন হয়েই থাকে, টিম স্পিরিটেই মূল বিষয়। দলের প্রয়োজনে যখন যেখানে প্রয়োজন সেখানেই খেলার জন্য প্রস্তুত। সামগ্রিকভাবে আমি সন্তুষ্ট। সেমিফাইনালে মাত্র মিনিট 7 সময় মাঠে ছিলেন। ওই সময়ের মধ্যে ভাই রুনানকে নেপালের বিপক্ষে বক্সে দারুণ বল দিয়েছিলেন। ফাইনালেও ম্যাচের শেষ দিকে ডান প্রান্ত থেকে রুনানের উদ্দেশ্যে লম্বা ঠেলেছিলেন। রুনান বল পেয়েও শেষ পর্যন্ত গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। দুই ভাইয়ের বোঝাপড়া নিয়ে ডেকলান বলেন, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি এবং খেলছি। আমার ডেলিভারি মুহূর্ত ও তার রিসিভিং পজিশন সম্পর্কে বেশ ভালোভাবেই জানা। ডেকলান সুলিভান মূলত রাইট ব্যাক ডিফেন্ডার হলেও সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে আক্রমণাত্মকভাবে সহায়তা করেছেন একাধিকবার। ভাই রুনান গোল করেন 4 ম্যাচে 2টি, করেছেন আরেক ভাই ডেকলানের দায়িত্ব গোল রক্ষা করার। নিজের ডিফেন্স নিয়ে ডেকলান বলেন, ডিফেন্স আমার প্রধান দায়িত্ব, পাশাপাশি আমি আক্রমণও করতে পারি। দুটির মধ্যে সমন্বয় আরও উন্নতি করতে চাই। ডেকলান প্রথম 2 ম্যাচে খেলার জন্য সুযোগ পাননি, এজন্য বাংলাদেশের সমর্থকরা অনেক প্রতিবাদ ও সমালোচনা করেছেন। তার ভাই রুনানের গোলের পর মালদ্বীপের সমর্থকরা উল্লাস করেন, ঢাকায় এসে দেখেছেন ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা। সব মিলিয়ে তাই বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ ডেকলান। সবার এমন সমর্থনে সত্যি আমি অভিভূত। বাংলাদেশের ফুটবল সমর্থকরা সেরা।